আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদাশ শাকিরিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলে একটু জিকির করি: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে করে জুড়ে জুড়ে দেখতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সবাই। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সবাই একটু বলেন না: রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো কেমন ছিলেন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার বলেন না। জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে কোন নবীর নাম লেখা?
জোরে বলেন কোন নবীর নাম লেখা? জাহানের সরদার আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর জামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, যেই রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন, সেই রবের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি। সকলে দিল থেকে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন। কাদেরকে উদ্দেশ্য করে? ঈমানদার। ঈমানদার কাকে বলা হয়? যে আল্লাহর উপরে ঈমান আনে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই মৌলিক 7টি বিষয়ের উপরে যে ঈমান আনয়ন করেছে তাকেই বলা হয় ঈমানদার। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কু আনফুসাকুম, তুমি নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও। দোজখের আগুন থেকে ঈমানদারদেরকে বাঁচার জন্য সতর্ক করেছেন কে? এই বেশ একটু বাড়ায়। দোজখের আগুন থেকে বাঁচার জন্য, ঠিক আছে এটাই যেন থাকে, দোজখের আগুন থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন কে? আর একটু চিৎকার দিয়ে বলেন, কে করেছেন সতর্ক? কোন কাফেরকে বলেছেন? কোন বেঈমানকে বলেছেন? কোন মুশরিককে বলেছেন? বলেছেন ঈমানদারদেরকে, যারা আল্লাহকে বিশ্বাস করে। তাহলে এই কথার দ্বারা বোঝা যায়, আল্লাহ পাকের এই কথার দ্বারা আমরা বুঝতে পারি যে ঈমানদার ব্যক্তিরাও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার ব্যক্তিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন যাবে? পরবর্তীতে বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তুমি নিজে দোজখের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নার, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও। দোজখের আগুন এটা মনে হয় অনেক আরামের জায়গা। কথা বলেন, অনেক মনে হয় শান্তি লাগে নাকি? আরে শান্তি লাগে বিদায় তো আজকে যুব সমাজ, শান্তি লাগে বিদায় তো আজকের মানুষরা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নাচ গান নর্তকীরা অলঙ্গ হয়ে নাচবে, সেখানে লক্ষ যুবকের সমাগম হয়, কিন্তু যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে মানুষকে খুঁজে পাওয়া যায় না হারকেন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইরশাদ নগরের মতো জায়গা, লক্ষ লক্ষ মানুষ যেখানে বসবাস করে, সেখানে আজকে মুষ্টিময় প্রতিময় লোক উপস্থিত হয়েছে ওয়াজ মাহফিলে। এটা অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়। কথা বলেন ঠিক কিনা? বাহিরের আওয়াজ আমাদের ওয়াজ করতে দিচ্ছে না, বাহিরের আওয়াজ আমাদেরকে ওয়াজ শুনতে দিচ্ছে না। কিন্তু মানুষের ভিতরে যদি ন্যূনতম জ্ঞান থাকতো, আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, তবে অবশ্যই কোরআনের মজমায় আসতো। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের মজমায় উপস্থিত হয়, যারা কোরআনের কথা শুনে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের ব্যাপারে তারা জান্নাতে যাবে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, এটা হলো জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আসমান থেকে বৃষ্টির মতো এখানে সকিনা অবতীর্ণ হচ্ছে, রহমত অবতীর্ণ হচ্ছে। আর এখানে যারা বসতে পেরেছে তাদের নসিব অনেক ভালো, তাদের কপাল অনেক ভালো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার মঙ্গল চাই তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আর যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মঙ্গল চাই, এই জন্যই ওই ব্যক্তিটা ওয়াজ মাহফিলে আসতে পারছে। কথা বলেন ঠিক কি না? আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে না,
পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, গুনার কাজের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম উৎ পেতে রয়েছে সীমা লঙ্ঘনকারীদের জন্য। কাদের জন্য? যারা সীমাকে লঙ্ঘন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে যারা লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুম যারা পালন করে না, নবীর তরিকা অনুযায়ী যারা চলে না, যারা সুদ খায়, ঘুষ খায়, মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে, বেপরদাতে চলে, অন্যায় করে, অনাচার করে, পাপাচার করে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমাকে লঙ্ঘন করে ফেলেছে। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমাকে লঙ্ঘন করেছে, তাদের জন্য জাহান্নাম উৎপেতে রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তারা ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ওই জাহান্নামের মধ্যে মানুষকে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না, তপ্ত গরম পানি দেওয়া হবে। লা ইয়াকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। যাক্কুম নামক ফল দেওয়া হবে, আর ওই যাক্কুম নামক ফল জাহান্নামী ব্যক্তিরা যখন ভক্ষণ করবে, তখন তাদের গলার মধ্যে আটকে যাবে। গলার মধ্যে যখন যাক্কুম নামক ফল আটকে যাবে, চিৎকার করে করে কাঁদবে। জাহান্নামী ব্যক্তিরা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে পাপাচার করেছি, ভুল করেছি, বুঝতে পারি নাই। আজকে এই জাহান্নামের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় কাঁটাযুক্ত ফল আপনি দিয়েছেন। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামী ব্যক্তিদের গলার মধ্যে আটকে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ওই জাহান্নামের মধ্যে এমন গরম পানি দেওয়া হবে, ওই জাহান্নামের মধ্যে এমন তপ্ত গরম পানি দেওয়া হবে, গরম পানিটা গলার মধ্যে ঢালার সাথে সাথে জাহান্নামী ব্যক্তিদের পেটের নাড়ি ভুঁড়ি যা কিছু আছে সবকিছু তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই কঠিন কষ্টের জায়গা জাহান্নামে যাওয়ার জন্য মানুষ আজকে এত প্রতিযোগিতা করতেছে, কে কার আগে জাহান্নামে যাবে, কে কার আগে জাহান্নামের ডায়েরিতে নাম লেখাবে, জাহান্নামের খাতায় নাম লেখাবে। এটার একটা কম্পিটিশন চলতেছে। কথা বলেন ঠিক না? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নামের আগুন দুনিয়ার কোন আগুনের মতো সাধারণ আগুন না। 1000 বছর এই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক জ্বালিয়েছেন। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলার কারণে এই জাহান্নামের আগুনটা লাল রূপ ধারণ করেছে। কি রূপ ধারণ করেছে? লাল হয়েছে। আরো 1000 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন। 2000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলার পরে এই জাহান্নামের আগুনটা সাদা রূপ ধারণ করেছে। আরো 1000 বছর, মোট 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তিশালী করেছেন, এত শক্তিশালী করেছেন, ওই জাহান্নামের আগুনটা কালো রূপ ধারণ করেছে। কি রূপ ধারণ করেছে? কালো রূপ ধারণ করেছে। আর ওই কালোটা এত কালো, এত কৃষ্ণকায়, এত কালো, ওই জাহান্নামের মধ্যে মানুষ যখন প্রবেশ করবে তখন অন্ধকারের মধ্যে সে কিছুই দেখতে পাবে না। চারদিক থেকে শুধু আযাব আর আযাব আসা শুরু করবে। এই জাহান্নামের কঠিন শাস্তি আমরা কে কে চাই? একটু হাত তুলে দেখায়। কে কে জাহান্নামে যাবেন? একটু হাত তুলে দেখায়। কেউ যাবেন না? কথা বলে না। কেউ জাহান্নামে যাবেন না? জাহান্নামকে ভয় পান? কে কে ভয় পান? আমিও ভয় পাই। আমি সবচেয়ে বেশি ভয় পাই। হাত নামান সবাই। সবাই ভয় পায় জাহান্নামকে। কিন্তু যখন বলা হয় এই কাজ করলে আপনি জাহান্নামে যাবেন, তখন ওই কাজটাই বেশি বেশি করে। কথা বলে ঠিক না? শয়তান মানুষের পিছনে এমন ভাবে লেগে পড়েছে, মানুষ আজকে জাহান্নামে যাওয়ার জন্য নামাজ পড়ে না। কথা বলে ঠিক না? টুপি মাথায় দিয়ে ঘুরে, দাড়ি রাখছে ঠিকই, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না।
জিজ্ঞেস করি যদি ভাই নামাজ পড়েন না কেন, ভাই নামাজ না পড়লাম আর সবকিছু ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে, সমস্ত আকাম কুকাম যা আছে সবকিছু করে, আর বলে যে আমি নামাজ পড়ি না বাকি সব ঠিক আছে। যে এই কথা বলে আল্লাহর দুনিয়াতে তার মতো মিথ্যাবাদী আর কেউ নাই। কথা বলেন ঠিক না? সে হলো টাটকা মিথ্যাবাদী। আর তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, যারা তাদের নামাজের ব্যাপারে কি উদাসীন। আজকাল কিছু কিছু মুসলমান তারা তো মনে মনে ধারণা করে নিয়েছে, মনে মনে চিন্তা করে নিয়েছে, মনে মনে ডিসিশন নিয়ে ফেলেছে নামাজ শুধুমাত্র হুজুরদের জন্য। কথা কম না, আপনাদের এলাকার মানুষরা মনে হয় এগুলো মনে করে না। ওই যারা মাদ্রাসায় করে হুজুর দাঁড়িয়ে রাখছে, টুপি রাখছে, মৌলবি, নামাজ রোজা হজ যাকাত শুধু এদের জন্য, আমগোর জন্য কিছু না। আমরা খালি দুনিয়ার পিছনে দৌড়াবো, টাকা ইনকাম করবো, বিল্ডিং বানাবো, বাড়ি বানাবো, জমি কিনবো, দুনিয়ার পিছনে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়াকে যারা তালাশ করে তালিবুহা কিলাব, তারা হলো দুনিয়ার কুকুর। আর দুনিয়া সিফাতুন, দুনিয়া হলো মরা গাধার মতো। মরা পশু যেমন, মরা পশু যদি মরে থাকে, গরু একটা মরে গেছে, ওই গরুর গোশত কি কেউ খাইতে চাইবে? জোরে বলেন বুদ্ধিমান কোন লোক, পাগল ছাড়া বুদ্ধিমান কোন লোক কি মরা গরুর গোশত খাবে? জোরে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দুনিয়াকে তালাশ করে তারা এইরকম। কিরকম? যে দুনিয়ার কিছু কিছু জায়গা আছে যেগুলো হলো সরকারি জায়গা। কি জায়গা? সরকারি জায়গাতে যদি কোনো ব্যক্তি ক্ষমতার বলে বিল্ডিং নির্মাণ করে, ঘর নির্মাণ করে, বাড়ি নির্মাণ করে, সরকার যে কোনো মুহূর্তে ওই ব্যক্তির ঘরটাকে ওখান থেকে উচ্ছেদ করতে পারে কি পারে না? ওই ঘরের কোনো নিশ্চয়তা আছে? কোনো গ্যারান্টি আছে? এই দুনিয়াটাও যিনি সৃষ্টি করেছেন, এই দুনিয়ার যিনি সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন দুনিয়ার মালিক। কথা বলেন ঠিক না? এই দুনিয়ার ঘর বাড়ি, টাকা পয়সা, বাহাদুরি, ক্ষমতা কোনো কিছুই সাথে যাবে না। সব কিছু রেখে কবরে একদিন খালি হাতে চলে যেতে হবে। এই দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক না? এই জন্যই তো বলেছেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। কথাটা কিন্তু 100% কারেক্ট। কথা বলেন ঠিক না? কথাটা কিন্তু 100% সত্য। কারণ বহু বাড়িওয়ালা, বহু গাড়িওয়ালা, বহু টাকাওয়ালা, পয়সাওয়ালা দুনিয়াতে এসেছে খালি হাতে, আবার চলে গেছেও খালি হাতে। কথা বলেন ঠিক না? মাঝখানের 2 দিনের ক্ষমতা পাইয়া, মাঝখানের 2 দিনের টাকা পয়সা পাইয়া মানুষ কত বাহাদুরি করলো, মানুষ কত পাপাচার করলো, মানুষ কত অন্যায় করলো। কিন্তু এমন একদিন আসবে বাবা, যেই দিন তোমার কোনো বাহাদুরি থাকবে না, যেই দিন তোমার কোনো ক্ষমতা থাকবে না, যেই দিন তোমার কোনো পাওয়ার থাকবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম যেদিন তোমার জানটাকে কবজ করে নিয়ে যাবে, তোমার ক্ষমতা, তোমার বাহাদুরি কোনো কিছু কাজে আসবে না। বাবারে, তোমার সাথে কিন্তু কবরে কেউ যাবে না। যারা তোমার বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, পাড়া প্রতিবেশী ছিল, কেউ তোমার সাথে যাবে না। এই বিলাসবহুল বাড়িটাকে ফালাইয়া, বিলাসবহুল গাড়িটাকে রাখিয়া, বিবি বাচ্চা আত্মীয় স্বজন যা কিছু আছে সবাইকে ফেলে দিয়ে একদিন অন্ধকার কবরে একা একা যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজা যেভাবে চলে যাবে কবরের দেশে, ভিক্ষুক সেভাবে চলে যাবে কবরের দেশে। ভিক্ষুককেও 3 টুকরা কাফনের কাপড় পরানো হবে, রাজাকেও 3 টুকরা কাফনের কাপড় পরানো হবে। এই দুনিয়ার জীবনে যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তি হোক না কেন, কারো কবর কিন্তু স্বর্ণ দ্বারা বানানো হয় না। ঠিক কিনা? কারো কবরে কিন্তু স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই দেওয়া হয় না।
বাবারে কবরে যাইতে হবে আমল নিয়া, কি নিয়া যাইতে হবে? আমল নিয়া যাইতে হবে। কবরে যাইতে হবে ঈমান নিয়া। ওই কবরে যদি আমল নিয়া যাইতে পারেন, ওই কবরে যদি আমল নিয়া যাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার জন্য জান্নাতের বিছানা বিছায়া দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পরাইয়া দিবে, জান্নাতের চাদর গায়ে দিয়ে দিবে, জান্নাত পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দিবে। ওই জান্নাতের হাওয়া খাইতে খাইতে কিয়ামত পর্যন্ত কবরের জিন্দেগি কেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা ওই কবরে আমল না নিয়ে যাইতে পারে, ওই কবরে যদি ঈমান না নিয়ে যাইতে পারে, তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে কবরের ফেরেশতারা তাকে যখন সওয়াল করবে, সওয়ালের জবাব যদি না দিতে পারে, কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাথরের হাড্ডি আরো আজরের মধ্যে ঢুকে যাবে। বাবারে, শুধুমাত্র এই শাস্তি দেওয়া হবে না, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। ওই কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা গুর্জ এনে এমন ভাবে আঘাত করবে, এমন ভাবে আঘাত করবে, ওই গুর্জ যদি পৃথিবীর কোন বড় পাথরের পাহাড়ের উপরে মারা হইতো, তাহলে ওই পাথরের পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। বলেন নাউজুবিল্লাহ। বাবা, ওই কবরে যদি যাইতে চাই, ওই কবরে যদি আপনি আমি যাইতে চাই, তাহলে কবরের সামানা নিয়ে যাওয়ার দরকার আছে কিনা নাই? জোরে বলেন, দরকার আছে কিনা নাই? বাবারে, চিন্তা করেন, আপনি টাকা রেখে যাবেন, জমি রেখে যাবেন, বাড়ি রেখে যাবেন, আপনার সন্তান বৎসরে একদিন আপনার জন্য খরচ করবে কিনা, টাকা পয়সা দান করবে কিনা, এটার কোনো গ্যারান্টি নাই। কারণ এটার প্রমাণ আপনি নিজে। কারণ আপনার যাদের বাবা মারা গেছে, যাদের মা নাই, দুনিয়া থেকে যাদের বাবা মা অন্ধকার কবরে চলে গেছে, বাবা মার জন্য কে কতটুকু করতেছেন, কে কতটুকু ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করতেছেন, এটা কিন্তু আপনারা যাদের মা বাবা নাই তারা কিন্তু নিজেরাই জানেন। কথা বলেন ঠিক না? ঠিক তেমনই হবে আপনার সন্তান যে আছে, সেও কিন্তু আপনি মারা যাওয়ার পরে, আপনি ইন্তেকাল করার পরে আপনার রেখে যাওয়া সম্পদ থেকে ওইভাবে দান করবে না। এজন্য বলে যাই ভাই, কবরে যাওয়ার আগে কবরের সামানা যদি তৈয়ার করতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ইন্তেকাল করে তখন তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়। তিনটা আমলনামা জারি থাকে। কয়টা আমলনামা জারি থাকে? জোরে বলেন, কয়টা? তিনটা আমলনামা জারি থাকে। এক নাম্বার হলো উপকারী ইলম। এক নাম্বার কি? উপকারী ইলম, যে ব্যক্তি কোরআন শিখছে, অন্য মানুষকে শিখাইছে। দুই নাম্বার হলো নেককার সন্তান। নেককার কি? সন্তান। আপনার ছেলে যদি নেককার হয়, হাফেজ হয়, আলেম হয়, অথবা পরহেজগার হয়, অথবা মুত্তাকি হয়, অথবা নামাজ পড়নেওয়ালা হয়, দানকারী হয়, তাহলে এটা হলো আপনার দুই নাম্বার সম্পদ। তিন নাম্বার হলো আপনি আপনার জীবনে এমন কাজ করে গেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, রাস্তা নির্মাণ করেছেন, শৌচাগার করেছেন, মানুষের জন্য পানির ব্যবস্থা করেছেন। এইগুলো যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কবরে আপনি সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, তাহলে এটা কিয়ামত পর্যন্ত আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এই বাইতুল ফালা মাদ্রাসায় 1 লক্ষ টাকা দান করেন, আপনার এই 1 লক্ষ টাকা দিয়া মাদ্রাসার ঘর নির্মাণ করা হবে, আর ওই ঘরে বসে বসে কোরআনের পাখিরা কোরআন পড়বে, আর ওই কোরআনের প্রত্যেকটা হরফের সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ছাত্রগুলো হাফেজ হয়ে আবার যাদেরকে হাফেজ বানাবে, এভাবে অটোমেটিকলি আপনার আমার কবরে সওয়াব পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর মাদ্রাসার ছাত্রদেরকে যদি কোনো ব্যক্তি সাহায্য করে, মাদ্রাসায় যদি কোনো ব্যক্তি দান করে, তাহলে তার মনের আশা পুরা হয়। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন, কি পুরা হয়? মনের আশা পুরা হয়। দুই নাম্বার, তার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার বাবা মা যদি মারা যেয়ে থাকে, তাহলে বাবা মার
করে দেয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, তার যদি কোনো পেরেশানি থেকে থাকে, পেরেশানিগুলোকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। মাদ্রাসায় দান করলে, মাদ্রাসার কোরআনের পাখিদেরকে সাহায্য করলে কি লাভ হয়? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, তার নাম আপনারা শুনেছেন। বর্তমান আফগানিস্তান, এই আফগানিস্তানের রাজধানী কাবুল, ওই কাবুলে এক সময় শাসন করত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী অত্যন্ত পরহেজগার, নেককার, আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিলেন। এই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নিতেন। ছদ্মবেশে তিনি রাতের বেলা বের হয়ে যেতেন, প্রজাদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিতেন কার কি সমস্যা। একদিন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাত্রের অন্ধকারে, কনকনে শীতের মধ্যে, গভীর রাতে রাজপ্রাসাদে প্রবেশ করবে। এমন সময় লক্ষ্য করে দেখে যে তার রাজপ্রাসাদের সামনে যে রাস্তায় যে সরকারি লাইট, ওই লাইটের পাশে একটা ছোট্ট বাচ্চা কোরআন শরীফ খুলে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী আস্তে আস্তে ওই বাচ্চার দিকে অগ্রসর হলেন। বাচ্চার দিকে অগ্রসর হওয়ার পরে তিনি ওই বাচ্চাকে ডাক দিয়ে বললেন, বাবা, এত গভীর রজনীতে যখন সমস্ত মানুষ ঘুমায় গেছে, তুমি কেন এখনো ঘুমাও নাই? এত রাতে তুমি এখানে দাঁড়ায় কোরআন শরীফ কেন পড়তেছো? এই কনকনে শীতের মধ্যে তোমার শরীরের মধ্যে কোনো শীতের পোশাক নাই। তখন ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলে, আঙ্কেল, আমার বাড়ি হলো অমুক গ্রামে, আমি অমুক মাদ্রাসায় পড়ি। আজকে মাদ্রাসায় পড়ার সময় আমার হারিকেনের যে তেল আছে, তেল পুড়িয়ে গেছে। আমি এতিম মানুষ, তেল কেনার মতো আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। আর আমি আমার আজকের কোরআন শরীফের যেই পড়াটা, এটা এখন পর্যন্ত মুখস্থ করতে পারি নাই। তাই আমি আপনার বাড়ির সামনে সরকারি যে লাইট, ওই লাইটের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছি আর কোরআন মুখস্থ করতেছি। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ছোট্ট বাচ্চাটাকে জড়িয়ে ধরলেন, কোলের মধ্যে নিয়ে বললেন, বাবা, আমার এলাকার মধ্যে, আমার রাজ্যের মধ্যে তুমি একজন গরিব ছাত্র, মাদ্রাসায় লেখাপড়া করো, তেল কেনার মতো তোমার টাকা নাই। চলো চলো চলো, তোমাকে যতটুকু সম্ভব আমি তোমাকে সাহায্য করব। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ওই ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে তিনি চলে গেলেন সোজা রাজপ্রাসাদের ভিতরে। রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করার পরে শাহী যে সিংহাসন ছিল, বাদশার যে চেয়ার, ওই চেয়ারে ওই বাচ্চারে বসাইছে। সুবহানাল্লাহ। একটা গরিব এতিম ছোট্ট মাদ্রাসার ছাত্র, বাদশা নিজে ওই বাচ্চাকে কুলে করে নিয়ে এসে তার নিজের চেয়ারের মধ্যে বসায় দিয়েছে। বসায় দিয়ে বাদশা সুলতান মাহমুদ গজনবী পাশ থেকে তার মাথার যে মুকুটটা ছিল, আগেকার যুগের বাদশাদের মাথায় মুকুট দিত না? এই কথা বলেন, আগেকার যুগের বাদশারা মাথায় কি দিত? বড় বড় মুকুট দিত। বাদশা সুলতান মাহমুদ গজনবী তার মুকুটটা তুলে নিয়ে এনে ওই বাচ্চার মাথার মধ্যে দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা সুলতান মাহমুদ গজনবী ওই ছোট্ট বাচ্চার পায়ের কাছে বসে বলতেছে, বাবা, বলো বলো বলো, তোমার কি প্রয়োজন? আমি তোমার প্রয়োজনগুলো পুরা করে দেব। ছোট্ট বাচ্চা বলতেছে, আঙ্কেল, আমার তো তেমন কিছু দরকার নাই, আমার শীতের একটা কাপড় নাই, কনকনে পুষ্পসী শীতের মধ্যে আমার অনেক কষ্ট হয়, আপনি আমাকে একটা শীতের জামা কিনে দেন। কত টাকা লাগবে? এত টাকা। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে একটা ক্ষতি আছে না, ক্ষতি, আগেকার যুগের মানুষরা, ব্যবসায়ীরা কাপড়ের ব্যাগ বানাইয়া সেটার মধ্যে টাকা রাখতো। মুরব্বীরা বলতে পারবেন, এখনকার ইয়ং জেনারেশন এগুলো চিনে না, তারা পার্স চিনে। কি চিনে? পার্স চিনে। আগেকার যুগের যারা মুরব্বী আছে তারা চিনবেন, কাপড় দ্বারা টাকা রাখার কি বানাইতো? ব্যাগ বানাইতো, ওটার মধ্যে কিছু টাকা দিছে। বলতেছে, বাবা, তোমার আর কি লাগবে তুমি বলো তো।
তখন ওই বাচ্চাটা বলতেছে, আঙ্কেল আমার তো তেল কেনার মতো টাকা নাই, আমার তেলের ব্যবস্থা করবেন। তো এই যে তোমাকে সারা বছর যত তেল লাগে সব তেলের টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমার যদি কোনো সময় কোনো কিছু লাগে, কোনো কিছুর দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে বলবে, আমি তোমার প্রয়োজনগুলো পুরা করবো। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চাকে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী টাকা দিয়ে নিজের ঘোড়ার উপরে সওয়ার করিয়ে বাড়ি পর্যন্ত দিয়ে আসছে। কোথায় দিয়ে আসলেন? বাড়িতে পৌঁছায় দিয়ে আসার পরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ওই জিনিসটা পাইছে, যেই জিনিসটা বাদশাহ সুলতান মাহমুদ গজনবী 10 বছর থেকে চাচ্ছিল। সুবহানাল্লাহ। কয় বছর থেকে? 10 বছর থেকে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী প্রত্যেকদিন রাতে 100 রাকাত নফল নামাজ পড়তো, 1000 বার দরুদ শরীফ পড়তো। কারণ তার মনের দুইটা বাসনা ছিল, একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে, আর আরেকটা হলো যে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে, ওই ভালো মানুষের সাথে একটু সাক্ষাৎ করবে। কয়টা আশা? দুইটা আশা। 1 নাম্বার নবীর সাথে দেখা করবে স্বপ্নের মধ্যে, আর 2 নাম্বার হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে তার সাথে সাক্ষাৎ করবে। রাতের বেলা যখন ঘুমায় গেছে ওই দিন রাতে, আল্লাহু আকবার, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী স্বপ্নের মধ্যে দেখতেছে তার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরবের নবী, করুণার নবী, রাহমাতুল লিল আলামিন, স্বপ্নের মধ্যে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর সাথে দিদার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর দিদার পাওয়ার পরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর তো হুঁশ নাই। নবীকে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 10 বছর থেকে আপনাকে স্বপ্নে দেখার জন্য প্রতিদিন 100 রাকাত নামাজ পড়ি, 1000 বার দরুদ পড়ি, কিন্তু আমার নামাজ, আমার দরুদ শরীফ 10,000 বছর পরে আল্লাহ মনে হয় কবুল করেছে। নবী গো, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যে এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে আপনি একটু বলে দেন, আমি তার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বাদশা সুলতান মাহমুদ গজনবীকে ডাক দিয়ে বলে, ওরে বাদশা সুলতান মাহমুদ গজনবী, তুই যে এত বোকা আগে তো জানি না। সুবহানাল্লাহ বলবেন না? তুই যে এত বোকা, তুই কি এখনো ভালো মানুষ চিনিস নাই? আরে যার কারণে আমি নবী তোর সাথে সাক্ষাৎ দিয়েছি, ওই মাদ্রাসার ছাত্র, তাকে তুই সাহায্য করেছিস, তার মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, তারাই দুনিয়ার সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কোন এমপির ব্যাপারে এই কথা বলে নাই, কোন মন্ত্রীর ব্যাপারে এই কথা বলে নাই। এমপি মন্ত্রীরা যখন এয়ারপোর্ট দিয়ে আসে, তখন তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। একটা লাল গালিচা কিনতে ধরলাম 1 কোটি টাকা লাগে। কয় কোটি টাকা? 1 কোটি টাকার লাল গালিচা দিয়ে কাউকে সংবর্ধনা দেওয়া হয় না। ধরলাম 1 কোটি টাকা লাগে। কিন্তু এই বাইতুল ফালাহ মাদ্রাসার ছাত্ররা যখন ঘর থেকে কোরআন শিখার জন্য বের হয়, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, এই মাদ্রাসার ছাত্র যারা হাফেজ হবে, কি হবে? হাফেজ হবে। এই হাফেজে কোরআনের পিতা মাতা যারা আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুতির মিম্বরে বসিয়ে তাদের মাথায় নূরের টুপি পরিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এমন নূরের টুপি পরিয়ে দিবে, এমন নূরের টুপি পরিয়ে দিবে। ওরে বাবা, তাকায় দেখেন, আমাদের এই পৃথিবী 51 কোটি বর্গ মাইল। কত কোটি বর্গ মাইল? এই 51 কোটি বর্গ মাইলের পৃথিবী, এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে। কত কিলোমিটার? হ্যাঁ জুড়ে বলেন, কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার দূর থেকে, 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দেয়। আর ওই সূর্যটাকে আমরা এত বড় দেখি, গোটা পৃথিবীকে আলোকিত করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল হবে একজন হাফেজে কোরআনের মাতা পিতার মাথায় যে মুকুট পরিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলি, যদি নিজের সন্তানকে হাফেজ না বানাইতে পারেন, নিজের সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, নিজের সন্তানকে আলেম বানাইতে পারেন নাই, তবে যারা আলেম বানাচ্ছে, যারা হাফেজ বানাচ্ছে,
যারা হাফেজ হচ্ছে তাদেরকে সাহায্য করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ওসিলা করে আপনাকে আমাকে জান্নাত দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আমাদের এই টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু কবরে নিয়ে যাইতে পারবো না। অনেকের মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, কেউ কিন্তু সম্পদ সাথে নিয়ে যাইতে পারে না। আল্লাহ যে সম্পদ দান করছে, আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমে যে তোমাকে আমি আল্লাহ যে সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার দরকার আছে কিনা নাই? জোরে বলেন, দরকার আছে কিনা নাই? আমাদের সম্পদ যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে কোনো কার্পণ্যতা করা যাবে? জোরে বলেন। আপনি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে পালেন, নিজ কুদরতি হাতে রেখে এটাকে বড় বানাইতে বানাইতে উহুদ পাহাড় সমপরিমাণ বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এই বাইতুল ফালা মাদ্রাসার জন্য কেউ উঠবেন না। যে উঠে যাবে, আমি একটা কথা আগে বলছিলাম, যে উঠে যাবে বুঝবো যে শয়তানের সাথে তার খুব ভালো কি আছে, রিলেশন কি আছে, ভালো সম্পর্ক আছে। কেউ উঠবেন না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে চাই যে আপনারা এই মাদ্রাসায় দিলটাকে নরম করে, অন্তরটাকে নরম করে আল্লাহর রাস্তায় কোরআনের পাখিদের জন্য এই মাদ্রাসায় 50,000 টাকা দিবেন, এইরকম একজন ব্যক্তিকে দেখতে চাই। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র।